So guys, this is Latu. সদাই সব একটা মাইরে একবার ফালে নিতে ফালে দিন। আর আমার সাথে আছে দিস ইজ বুলেট। সো তার একটু মানে কিছু তথ্য জানবো যেগুলো শুনলে আপনাদের অনেক ভালো লাগবে, খুব বেশি ভালো লাগবে। আচ্ছা, আপনি যেগুলো প্রশ্ন আছে এই জায়গায় লেখা আছে সেগুলোই তো আমি করবো নাকি? হ্যাঁ হ্যাঁ আপনি বাচ্চা লিখছেন, বাচ্চা লিখ। হ্যাঁ হ্যাঁ চিনি আর মানে হ্যালো গোবরা লিখছেন। বাচ্চা গেলে এই কি জানি বলা মাথালি হ্যাঁ দোয়েল পাখি কয় না। আচ্ছা দোয়েল, আচ্ছা এগুলো বাদ দিলাম। দোয়েল পাখি আর টিয়া পাখি দুটার মধ্যে পার্থক্য, দুইটার মধ্যে পার্থক্যটা কি আর আপনার কাছে বেস্ট কোনটা মনে হয় সেটা একটু বুঝিয়ে বলেন। যে দোয়েল পাখি তোমার মনে কর যে বাংলাদেশে নাম করা একটা পাখি, দোয়েল পাখি জাতীয় পাখি যেটাকে বলা হয়েছে, ওই হিসাবে আমি তাকে মূল্য দেই। আর টিয়া পাখি এমনিতে আমার ভালো লাগে, খারাপ না। ভালো লাগার কারণ কি? ভালো লাগার কারণ শুনছি পাখি বলে কথা বলতে পারে, এটা কি অত সত্য কিনা ভাই আমি ওইভাবে জানি না, সামনাসামনি ওইভাবে কথা শুনি না আমি। শুনেন না? তার কালার সবুজ, আচ্ছা এখন ঠোঁটগুলো লাল টকটক, আরেকটা প্রশ্ন আপনাকে আমি করব, ভালোই দেখা যায়। যেটা জাতীয় ফল কাঁঠাল। হ্যাঁ কাঁঠাল না হয়ে তো আমও হইতে পারতো। জাতীয় ফল কাঁঠাল, হইতে দিতে পারতো। কাঁঠাল না হলো না হয়ে, কেন? কাঁঠাল না হয়ে আপেলও তো হতে পারতো। হ্যাঁ অবশ্যই। আপেল তো মিষ্টি নাকি? হলো না কেন? কেন কাঁঠাল হলো এটা আপনি আমাকে বলে দিবেন। বুঝিয়ে আর বলতে কাঁঠালের হবে। রহস্যটা কি এটা একটু বুঝিয়ে বলবেন। এটা রহস্য তোমার কাঁঠাল দিল কিসের জন্য, এটা সঠিকভাবে এটার রহস্যগুলো শোনা হয় নাই, শোনা হয়তো তেলে বলতে পারতাম। তুমি কোন ক্লাস পাস? আসলে যাই হোক, বললাই করি না। আচ্ছা এখন আমি আপনাকে আরেকটা প্রশ্ন করবো। এই মুহূর্তে আপনাকে যদি চা বা কফি দুইটাই দেওয়া হয় আপনি কোনটি খাবেন? আমি চা খাবো। কেন চা খাবেন? কফি তো বেস্ট অপশন, চায়ের চেয়ে কফি হাজার গুণে ভালো। এখন আপনি কেন চা খাইতে চাইতেছেন? এর কি সমস্যা আছে একটু বুঝিয়ে দেন। সমস্যা বলতে সব জায়গায় 100%-এর ভিতরে 99%-ই চা পাওয়া যায়। কফি কিন্তু সব দোকানেই থাকে না, এখন বর্তমানে চা স্টল কিন্তু সবখানে আছে। বর্ত- কফি কিন্তু সব জায়গায় থাকে, হুম, কারণ তাতে তার মানে চাটা হচ্ছে বিখ্যাত, এখন এটা সব জায়গায় পাওয়া যায়। এখন আমি একটা কথা বর্তমানে বলতে চাচ্ছি যে এখন ডিজিটাল যুগ, এই দেশটা কিন্তু অনেক আপডেট হয়েছে, তা কি জানেন আপনি? কত আপডেট হয়েছে এখন আপনি আমার দেখাই সাথে যায়। বের হবেন, আমি প্রায় সব দোকানে আপনাকে কফি নিয়ে দেবো, যেটা চা স্টল ওই দোকানে চা পাবেন। তাছাড়া এমনি নর্মাল দোকানে প্লাস সবসময় মাস্ট বি। কিন্তু সবাই কিন্তু কফি খায় না, সবাই কিন্তু কফি খায় না। আচ্ছা ওই তো বললামই তো 100%-এর ভিতরে 99%-ই সবাই চা খায়, আর 10% যে ওই 10% লোকই তোমার কফি খায়, তাও সব সময় খায় না, ওই মনে চালি যে আজকে চা না খায় কফি খায়, তখন খাওয়া হয়। আপনাকে যদি এই মুহূর্তে একটা টি শার্ট না একটা মনে করেন যে গেঞ্জি আর একটা শার্ট, এই দুইটা যদি আমি দিতে চাই আপনি কোনটি নেবেন? আমি এই শার্ট নিই। কেন শার্ট নেবেন? মানে আপনাকে আমি বুঝিয়ে বলতেছি, আপনি কিন্তু বুঝিয়ে বলতেছেন না। মানে কেন শার্টটা নেবেন? শার্ট যেও শার্ট আমার ভালো লাগে, গেঞ্জি ঠিক আমার শার্ট ভালো লাগে। এই ভালো লাগার কারণটা কি? ভালো লাগার কারণ আমি গেঞ্জি পরা, কিছু গেঞ্জি আছে সব জায়গায় পরা যাওয়া যায় না, হুম, আবার কিছু এই গেঞ্জি যে তুমি গেঞ্জিটা পরে আইছো, এই গেঞ্জি পরে তোমার কোনো যাও না আমারে কফ। আর নিজে থেকে যদি বা আমি আর ইয়ে অমুক তমুক বাড়ি বা আমার নানির বাড়ি যাই বা খালার বাড়ি যাই বা কোনো এক বাসায় যাই, আমি কি গেঞ্জি পরে যাইতে পারবো না, আমার নিজে থেকে যাওয়াটা ভালো লাগবে না। এই গেঞ্জির মধ্যে কি খারাপ আছে আমার বুঝাও যে আমি খারাপ বলতে কোনো কিছু খারাপ নাই, খারাপ বলতে কি আছে, কিচ্ছু নাই, কিন্তু শার্ট পরলে এটা মানে ছেলে ছেলে একটা ভালো একটা মনে হয়, লাস্ট একটি যে প্রশ্ন একটা বিষয় থাকে অন্যরকম। স্যার, লাস্ট একটি প্রশ্ন এই জায়গায় দেওয়া আছে, যেটা হলো আপনার কানে মানে একটা দুল দেখা যাচ্ছে, কানের দুল। এই কানের দুলের প্রাইসটা আমি জানতে চাচ্ছি। প্রাইস এটা সত্য কথা বলবো, সত্যি কথাই বলুন। মিথ্যা কথা বলি না। হুম, এটা প্রাইস পড়ছে 50 টাকা। 50 সত্য যেটা টাকা। সেটাই বললাম, আপনি আমি যেহেতু দামিটা পড়ি না। আপনি কানটা ছিদ্র করেছেন কয় টাকা দিয়ে জানতে চাই? সিদ্ধ করেছি
70 টাকা দিয়ে। কানটা, সো ভালো থাকুন, বাই। আর বেলাল